হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে কিন্তু এতদিন আমি আলতার ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজকে কিন্তু হাতের কলকার ভিডিওগুলো কিন্তু আমি আজকে শেয়ার করব। তো দেখো, বিয়েবাড়ি বা নাচের সময় যেভাবে আমরা কলকা পরি, তো সেইভাবে তোমাদের সাথে আজকে কিন্তু একটু শেয়ার করে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ হয় কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমি আরও আনবো, কারণ আলতার ভিডিও একবার পায়ে আলতা মাখার পরে আর উঠতে চায় না, যেহেতু একটু লেট হয়, সেহেতু আমি ভাবছি এবার দিয়ে ফেব্রিক দিয়ে আলতা মাখবো, তাহলে রোজ ভিডিও দিতে পারবো। তো এটা যদি তোমরা আমার সাথে একমত হয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর তারপরে দেখো, এখানে আমি লাল রঙের ফেব্রিক নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এরকম আঙুলগুলো কিন্তু হাফ বরাবর করে ভরাট করে নিয়ে এরকম মাঝখানে একটা গোল্লা করে নিচ্ছি হাতের মাঝখানে। তোমরা কিন্তু এরকমভাবে করে নিতে পারো। আর এই যে ডিজাইনটা আমি করব, এটা কিন্তু খুব 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 সহজ একটা ডিজাইন, তোমরা বাড়িতে ট্রাই করলেই কিন্তু করতে পারবে। আমি যেহেতু দোকানে বসে রেড করছি, সেহেতু একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই কিন্তু আমার হবে, এগিয়ে যেতে পারবো, এটাই বলতে চেয়েছিলাম। তারপর দেখো, এখানে সাদা রঙের ফেব্রিক নিয়ে এরকম চারি সাইডে ফোঁটা ফোঁটা করে আমি করে নিচ্ছি। এখানে দেখো ভালোভাবে, আমি যেহেতু লাইটটা ভালো ছিল না, কারেন্ট চলে গেছিলো ফোনের লাইটে, যেহেতু আমাদের বামন গাছে একটু বেশি কারেন্ট যায় কেন জানি না, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিলো ডিজাইনটা করতে। যেহেতু আমার বাড়ির লোক কুটুম্ব এসেছিলো, তার ভেতরে আমি কিন্তু ভিডিওটা করছি তোমাদের জন্য। তো দেখো, এখানে আমি হাতের চারিপাশে এরকম ফোঁটা ফোঁটা করে নিলাম। কেমন লাগছে দেখতে একটু কমেন্টে জানিও। তো যেরকম পাচ্ছি সেরকমই করছি। আর আরও নতুন ডিজাইন আনবো আমি তোমাদের জন্য, চেষ্টা করব নতুন নতুনভাবে করার, নতুনভাবে ট্রাই করার, নতুন নতুন ডিজাইন। তাহলে তোমরাও আমার দেখে দেখে এরকম করতে পারবে, বা কারো বিয়েতে কিন্তু এরকম হাতের ভেতরে করে দিতে পারো। আবার চাইলে কিন্তু তোমরা নাচ করতে যখন যাও, এইভাবে হাতের ভেতরে কিন্তু ডিজাইন করে গেলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি সেই ক্ষেত্রে এরকমভাবে করে নিচ্ছি। আমি হাতের পিঠটাই করিনি, হাতের ভেতরের অংশটাই করেছি, কারণ যেহেতু আমার কাজকর্ম করতে হবে, একটু পরেই হাতটা আমি ধুয়ে ফেলবো, তার জন্য কিন্তু আমি অত ভালোভাবে করিনি। তারপরে দেখো, আঙুলগুলোও কিন্তু এরকম ফোঁটা ফোঁটা করে দিয়েছি। তারপরে আঙুলের মাথার উপরে কিন্তু আমি একটা হার্ট শেপ করে দেবো, লাভ করে নেবো। এখানে কিন্তু আমি তুলির সাহায্যে করছি, তোমরা চাইলে যে কান খুঁচানো ওগুলো হয়, ওগুলো দিয়েও কিন্তু করতে পারো। ওগুলো কী নাম আমার ঠিক মনে পড়ছিল না, তাই আমি কান খুঁচানো কাঠিগুলোর কথাই বলে দিলাম। আবার তোমরা চাইলে কোনো কাঠি নিয়েও কিন্তু এগুলো করে নিতে পারো। লাগবে এরকম কোনো কথা নেই, তুলি থাকলেও হবে, না থাকলেও হবে। দেখো কীভাবে হার্ট শেপগুলো আমি করে নিচ্ছি, সেভাবে সেভাবে তোমরা করে নিতে পারো। এক এক করে দেখো, আমি সব আঙুলগুলো কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তারপর পরে একদম দেখো সিম্পল ডিজাইন, তোমরা দেখলেই বুঝতে পারবে আর করতে পারবে একা একা বাড়িতে। তোমরা দেখো একদম সহজ ডিজাইন, আমি কিভাবে করছি দেখো, একদম সহজ। সহজ বলে সহজ, কতটা সহজ তোমরা একবার দেখো। তারপর এরকম করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ড নিয়ে বসিয়ে রেখেছি, যার জন্য একটু ভিডিও করতে সুবিধা হচ্ছে। ব্যাক ক্যামেরা দিয়ে করছি, না হলে লাইট তো পেতাম না ঘরে। আমার ঘরে না প্রচুর লাইটের সমস্যা, কি বলবো জানি না, তোমাদের সাথে তাও শেয়ার করলাম। তারপর দেখো, এখানে মাঝখানটা কিন্তু একদম সিম্পল, জাস্ট এস মতো করে দিয়েছি। দেখো একদম সহজ, তোমরা দেখলেই পারবে। তারপর পেছন দিক দিয়ে আরেকটা এস টাইপের করে দিয়েছি, দিয়ে কিন্তু সামনের দিক দিয়ে এরকম ভি শেপের করে মাঝখানে করে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তারপর এবার দেখো, এখান দিয়ে যে ফোঁটা ফোঁটাগুলো দিয়েছিলাম লাল চারি সাইডে, তারপরে দেখো সেইগুলোর মাথার পরে এখন ঢেউ খেলানো একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো একদম সহজ, তোমরা দেখলেই করতে পারবে। তোমরা চাইলে কিন্তু এই মাঝখানে যে ডিজাইনটা করলাম, এটা কিন্তু পান পাতার উপরেও করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা যদি পান পাতার উপরেও ডিজাইন দেখতে চাও, কমেন্টে আমাকে জানিও, আমি কিন্তু পান পাতার উপরেও তোমাদেরকে ডিজাইন করে দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে। আর ভিডিওটা কে কোথা দিয়ে দেখছো আমাকে এটা কমেন্টে জানিও, কারণ আমি তো জানি না যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছে, সেটা তো আমি বলতে পারবো না। তো তোমরা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো। আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আজকের জন্য টাটা, বাই বাই।